ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। এখন বলছেন, যারা ভক্তির সাহায্য গ্রহণ করেন, ভক্তিপথে অগ্রসর হন, শ্রীকৃষ্ণ কৃপা প্রাপ্তির নিমিত্ত একমাত্র ভক্তি সাধনই অপেক্ষা আছে। এখন শ্রীকৃষ্ণ ভজন ব্যতীত যখন কর্মযোগ জ্ঞানাদি তাহাদের ফল প্রাপ্ত হওয়া যায় না, তখন শ্রীকৃষ্ণ ভজন করাই সকলের কর্তব্য। এখন যাহারা তাহা করে না, যাহারা কর্মযোগ জ্ঞানের স্বতন্ত্র সাধনা করে তার ফল প্রাপ্তির উদ্দেশ্যে চেষ্টা করেন, তাহাদের বুদ্ধির প্রশংসা করা যায় না। যাহারা বুদ্ধিমান তাহারা জানেন যে কোনো অবস্থায় যে কোনো সাধনের ফল প্রাপ্ত হতে হলে ভক্তির সাহচর্য চাই, শ্রীকৃষ্ণ ভজন করতেই হবে। তাই মুখ্যত হোক, মানে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। তাই যারা বুদ্ধিমান তারা নিজের কামনা পূরণার্থে কর্ম জ্ঞান বা যোগ সাধনা করলেও তাহারা সঙ্গে শ্রীকৃষ্ণ ভজন করে থাকেন নিজ নিজ সাধনের ফল প্রাপ্তির নিমিত্ত। এখন এখানে বলছেন প্রভু যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী, অর্থাৎ যারা কর্মমার্গে তাহারা ভক্তি অর্থাৎ ভোগ কামনা করেন, যারা জ্ঞান মার্গের তারা মুক্তি কামনা করেন, আর যারা যোগ মার্গের তারা সিদ্ধি কামনা করেন, অষ্টাদশ সিদ্ধি যোগ মার্গে। এই যে কর্ম জ্ঞান এবং যোগমার্গের যে সাধকগণ, তারা যদি ভক্তিকামী ইহকালের পরকালের সুখভোগ কামনাকারী কর্মমার্গের সাধক, মুক্তিকামী সাযুজ্য মুক্তিকামী জ্ঞান মার্গের সাধক, আর সিদ্ধিকামী হচ্ছে অষ্টসিদ্ধি কামনাকারী যোগমার্গ বিশেষের সাধক আর কি, বিশেষ যোগমার্গের। ইহারা যদি সুবুদ্ধি হয়, বুদ্ধিমান হয়, তাহাদের বুদ্ধি যদি সত্য সত্যি পরিপক্ক হয়, অর্থাৎ উত্তমা বুদ্ধি যাদের আছে তাহারাই সুবুদ্ধি বুদ্ধিমান। উত্তমা বুদ্ধিটা কি করে বোঝা যাবে? উত্তমা বুদ্ধি তার আছে কিনা কি করে বোঝা যাবে? ভক্তির কৃপা ব্যতীত কর্মী জ্ঞানী বা যোগী কেহই নিজ নিজ অভীষ্ট ফল লাভ করতে পারেন না। এই জ্ঞান বা এই অনুভূতি যাদের হয়েছে তারাই হচ্ছে সুবুদ্ধিমান, তাদের এই বুদ্ধি উত্তমা বুদ্ধির পরিচায়ক তারা। এইরূপ জ্ঞান যাদের আছে যে ভক্তির কৃপা ব্যতীত আমি যে কোনো সাধন করি না কেন সে সাধনের ফল প্রাপ্ত হব না, তিনি সুবুদ্ধি এবং তিনি শ্রীকৃষ্ণ ভজন করে থাকেন। বলছেন গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। গাঢ় ভক্তি যোগে অর্থাৎ অবিচলিত ভক্তির সহিত। এই যে প্রয়াস, এর প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত থেকে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। মহারাজ পরীক্ষিতের নিকট শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে মহারাজ, সুখবাসনাদি শূন্য একান্ত ভক্ত, যাহারা কোনো কিছু চায় না, শুধুমাত্র
প্রভুর সেবাই চায়, শোষক বাসনা নাই, তারা হচ্ছে একান্ত ভক্ত। অথবা যাহারা কামনা, যে কোনো কামনা পোষণ করেন, ধনাদি সর্বকাম কর্মী বা মোক্ষ কাম জ্ঞানী বা সিদ্ধিকামী যোগী, ইন্দা যেই হন না কেন, তিনি যদি উদার বুদ্ধি অর্থাৎ সুবুদ্ধিমান হন, তাহলে ঐকান্তিক ভক্তির সহিত সেই পরম পুরুষ ভগবানকে ভজনা করবেন। পূর্ব পয়ের প্রমাণ হচ্ছে এই শ্লোক শ্রীমদ্ ভাগবতে। অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেও কৃষ্ণ তারে দেন সচরণ। এবার শ্রীকৃষ্ণের কৃপার কথা বলছেন। এই পরে কৃষ্ণ ভক্তির অপূর্ব যে মহিমা তাহা বর্ণনা করেন। অর্থাৎ ভক্তি ছাড়া যে কোনো সাধনার ফল নাই। যত যত সাধনা আছে, অর্থাৎ উপায় আছে, সাধ্য বস্তু প্রাপ্তির উপায় আছে, ভক্তি চাই, তাই প্রত্যক্ষে হোক আর পরোক্ষেই হোক। তাহলে ভক্তি অভিধেয়ের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ তাহা প্রমাণ করছে। ভক্তি ব্যতীত কিছুই হবে না। কিন্তু এই শ্রীকৃষ্ণ ভজনের, ভক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজন, এই শ্রীকৃষ্ণ ভজনের এমন একটা অপূর্ব ফল যে জানলা শ্রীকৃষ্ণ চরণ সেবা কামনা না করে অন্য কামনা পূরণের জন্যে, ভোগ কামনা বা মোক্ষ কামনা বা অষ্টসিদ্ধি কামনা ইত্যাদি কামনা পূরণের জন্যও যদি কেউ শ্রীকৃষ্ণ ভজন করেন, করতেই হবে। শ্রীকৃষ্ণ ভজন না করলে তো সে কামনা পূর্ণ হবে না। তো সেই কামনা পূরণের জন্যও যদি শ্রীকৃষ্ণ ভজন করেন, তবে পরম করুণাময় শ্রীকৃষ্ণ কৃপা করে তার চিত্ত থেকে এই যে অন্য কামনা, অন্য বস্তুর ভোগ বাসনা, তা দূর করে দিয়ে তাকে নিজের চরণ সেবা প্রদান করে থাকেন। অর্থাৎ এই সকাম ভক্তি করতে করতে শ্রীকৃষ্ণ পরম করুণাময় তার এই সকাম ভক্তি নিষ্কাম ভক্তি, শুদ্ধ ভক্তিতে পরিণত করে দেন। আর যখনই নিষ্কাম ভক্তি হয়ে যাবে, অর্থাৎ তার অন্তরের যে কামনা, যে কামনা নিয়ে সে ভজন শুরু করেছে, সেই কামনার অকিঞ্চিতকরতা, অর্থাৎ ভগবত ভজনের মাধ্যমে যথার্থ যাহা প্রাপ্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা, সেই শ্রীকৃষ্ণ সেবার কিঞ্চিত আভাস বোধোদয় হলে তার নিকটে যে অন্য যে কামনা, অন্য যে বাসনা ইত্যাদি যে কত তুচ্ছাতি তুচ্ছ, সেটি ধীরে 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 প্রভুর কৃপাতে হৃদয়ে যখন প্রকাশিত হতে থাকে, অনুভূত হতে থাকে, তখন সেই সব অন্য কামনা তার নিকট তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। শ্রীকৃষ্ণের কৃপায় শ্রীকৃষ্ণ তাকে, যখনই তার অন্য কামনা দূরীভূত হয়ে যায়, শ্রীকৃষ্ণ চরণ সেবা কামনাই সর্বশ্রেষ্ঠ কামনা, এই বোধ আসে, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের চরণ সেবা প্রদান করে থাকেন। তাই বলছেন, অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন, অন্য কামী অন্য কামনা যুক্ত, শ্রীকৃষ্ণ সেবার কামনা ব্যতীত অন্য কামনা, অর্থাৎ ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি যদি করেন কৃষ্ণের ভজন, কৃষ্ণের ভজন ভজ ধাতু থেকেই ভজন শব্দ নিষ্পন্ন। আর ভজ ধাতুর প্রয়োগই হয় সেবা অর্থে। ভজ ধাতুর অর্থই বলতে গেলে সেবা। এখানে ভজন শব্দে সাধনাঙ্গ রূপে ব্যবহৃত হয়েছে। ভজন শব্দটি অর্থাৎ সাধন। সুতরাং ভজন শব্দের স্থলে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবার প্রবৃত্তিমূলক শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠানকেই বুঝাচ্ছে। ভাবার্থ হচ্ছে, যদিও শ্রীকৃষ্ণের সেবা লাভ করা সাধকের উদ্দেশ্য নহে, সাধকের উদ্দেশ্য নিজের অন্য কামনা পূরণ, তা সেই ভোগ কামনা হোক, মুক্তি মোক্ষ কামনা হোক বা সিদ্ধি কামনা হোক,
সেই কামনা পূরণই হচ্ছে উদ্দেশ্য, ভক্তি মুক্তি আদি লাভ করা। তথাপি তাকে নববিধা ভক্তি অঙ্গের যাজন তো করতেই হবে, কেননা কৃষ্ণ ভক্তি না করলে তো তা পাবে না। এই জন্যে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবার প্রবৃত্তিমূলক যে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অঙ্গ, সে অঙ্গ তাকে করতে হবে। নিজ নিজ সাধনের সঙ্গে সঙ্গে সেই অঙ্গের সাধনও করতে হবে। এই যে নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠানে যদি অন্য কামনা না থাকে, তাহলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবা লাভ হয়ে যায়। আর সেই নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠানই যদি অন্য কোনো কামনা পূর্তির নিমিত্ত করা যায়, যিনি করে থাকেন, তাহলেও পরম করুণ শ্রীকৃষ্ণ কি করেন, তার হৃদয় থেকে এই যে অন্য কামনা, অন্য বাসনা, সেটি দূর করে দেন। যখনই এটা হচ্ছে এই ভক্তি অঙ্গ সাধনের প্রভাব, স্বতঃস্ফূর্ত প্রভাব। ভক্তি অঙ্গ সাধন করলেই শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত অন্য যে বাসনা, তাহা ধীরে ধীরে চিত্ত থেকে দূরীভূত হতে থাকে। তার যিনি এই নববিধা ভক্তি অঙ্গের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভজন করেন, যখন ভজনে প্রবৃত্ত হন, তখন তার উদ্দেশ্য থাকে অন্য কামনা, ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি কামনা। এবার সাধন করতে করতে, অন্য সাধনার সঙ্গে সঙ্গে এই নববিধা ভক্তি অঙ্গের সাধন করতে করতে ধীরে ধীরে এই ভক্তি সাধনার প্রভাবের ফলে, মহিমার ফলে তার চিত্ত থেকে শ্রীকৃষ্ণ ভক্তি মুক্তি আদি যে সমস্ত কামনা, যার উদ্দেশ্যে সে সাধন করছে, ভক্তি করছে, এই ভক্তি অঙ্গ যাজন করছে, সেইগুলিকে দূরীভূত করে দিয়ে সেবা বাসনাটাকেই জাগরিত করে দেয়। তখন কি হয়, অন্য কামনাটি দূরীভূত হয়ে যায়, ভক্তি অঙ্গের যাজন হচ্ছে। আর যেই অন্য কামনা চিত্ত থেকে দূরীভূত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অন্য যে সাধন, সে সাধন ফিকে পড়ে যাচ্ছে। সেই সাধন ফিকে পড়ে ধীরে 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 সেই সাধন দূরীভূত হয়ে গিয়ে শুধুমাত্র এই ভক্তি সাধনে অবস্থিত হচ্ছে, অর্থাৎ ভক্তি সাধনেই তার থাকছে, বাকি সমস্ত সাধন চলে যাচ্ছে শ্রীকৃষ্ণের কৃপাতেও। তারপরে শুধুমাত্র ভক্তি সাধনা করে শ্রীকৃষ্ণ চরণ সেবা বাসনা তার হৃদয়ে প্রবলভাবে জাগরিত হয়, এবং সেই বাসনা পূর্তির নিমিত্ত যে ভক্তি সাধনা তখন এসে দাঁড়ায়, তখন ভক্তি সাধনা প্রত্যক্ষ সাধনা এসে যায়, অন্য সাধনার সঙ্গে মিশ্রণ থাকে না। তখন সেই ভক্তি সাধনা শুদ্ধ ভক্তি সাধনায় পর্যবসিত হয়, এবং ধীরে ধীরে প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে শ্রী ভগবত চরণ সেবা লাভ করেন। এখানে বলছেন, প্রভু যে না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। প্রথম যখন সে ভজনে প্রবৃত্ত হচ্ছে, নববিধা ভক্তি অঙ্গের যাজন করছে, কি উদ্দেশ্য করছে, নিজের বাসনা পূর্তির নিমিত্ত। শ্রীকৃষ্ণ সেবা বাসনা লেশাভাসও তার চিত্তে নাই, শ্রীকৃষ্ণ সেবা বাসনা সে চায়ও না। এই জন্য বলছে না মাগিলেও, প্রার্থনা না করলেও। প্রথমত তাহার চিত্তে শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তির বাসনা না থাকলেও, এবং সেই উদ্দেশ্যে ভজন আরম্ভ না করলেও, সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের চরণ প্রার্থনার বস্তু না হলেও, এখানে প্রথম অবস্থার কথাই সূচিত হচ্ছে, শেষ অবস্থার কথা নয়। ভজনের মহিমায়, ভজনের অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনের মহিমা বা প্রভাবে শেষ অবস্থা কি দাঁড়াবে সেটা তো বলেই দিচ্ছেন। শেষ অবস্থায় অন্য কামনা ত্যাগ করে শ্রীকৃষ্ণ চরণ কামনাই তার হৃদয়ে বিদ্যমান থাকে, অন্য কোনো কামনা থাকে না। এটা হচ্ছে শেষের দিকের কথা। আর এই যে প্রক্রিয়া ধীরে 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 এগোতে থাকে। এখানে একটা কথা বিবেচ্য, আদিলীলার অষ্টম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া
কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। এখানে বলছেন যে সাধক শ্রীকৃষ্ণ চরণ সেবা প্রাপ্তির উদ্দেশ্যেও যদি তিনি ভক্তি অঙ্গ যাচন করেন, শ্রীকৃষ্ণ তাকে প্রথমে ভক্তি মুক্তি ইত্যাদি প্রদানের চেষ্টা করেন। তাই বলছেন, প্রদান করে যদি তিনি ছুটেন অর্থাৎ মুক্ত হয়ে যান, শ্রীকৃষ্ণ সাধককে ভক্তি মুক্তি দিয়ে যদি ছুটেন অর্থাৎ নিজে মুক্ত হয়ে যান, এই ভক্তি থাকাতে বোঝা যায় সাধক শ্রীকৃষ্ণ চরণকামী নহেন, তিনি ভক্তি মুক্তিকামী। আর সেবার্থবাচক ভজ ধাতুর নিষ্পন্ন ভক্ত শব্দের উল্লেখ থাকায়, অর্থাৎ কৃষ্ণ যদি ছুটে ভক্তে, এই ভক্ত শব্দের উল্লেখ থাকায় বোঝা যায় যে সাধক স্বীয় কামনা সিদ্ধির জন্য শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবার প্রবৃত্তিমূলক শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠান করেছেন। যিনি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করেন তিনি তো ভক্ত। তাহলে এই রূপে এই পয়ের মর্মার্থ দাঁড়াচ্ছে যে অন্যকামী যদি শ্রীকৃষ্ণ ভজন করেন তবে কৃষ্ণ তাহাকে ভক্তি মুক্তি দেন, কবু প্রেম ভক্তি দেন না। তাহলে আদির অষ্টম পরিচ্ছেদের এই উক্তি থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণ ভক্তের ভক্তি মুক্তি বাসনা দূর করেন না। উপরন্তু যদি ভক্তি মুক্তি দিয়ে শুদ্ধ ভক্তিকে তিনি সংগোপন করে রাখতে পারেন, তারই চেষ্টা করেন। কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকিয়ে। লুকিয়ে রাখার অর্থ কি? যাতে সে তার খোঁজ না পায়, সেই চেষ্টা করেন। তাহলে শ্রীকৃষ্ণ ভক্তের ভক্তি মুক্তি কামনা দূর করেন না, করলে তাকে আর ভক্তি মুক্তি দিতেন না, বাসনা দূর করে প্রেম ভক্তি প্রদান করতেন। অথচ এই যে পয়ারে বলছেন অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেও কৃষ্ণ তারে দেন সচরণ, এই পয়ারের এই কথায় এটাই বোঝা যায় যে শ্রীকৃষ্ণ ভক্তের ভক্তি বাসনা দূর করে দেন, মানে অন্য কামনা দূর করে দেন। তাহলে ওখানে বলছেন অন্য কামনা দূর করেন না, বরং অন্য কামনা অন্য বাসনা পূর্তির অন্য বিষয়ে তাকে দিয়ে যদি প্রেম ভক্তি থেকে তাকে দূরে রাখতে পারেন তিনি সেই চেষ্টা করেন। প্রেম ভক্তি তিনি প্রদান করেন না, অর্থাৎ চরণ সেবা প্রদান করেন না, লুকিয়ে রাখেন যাতে তার খোঁজ সাধক কোনোভাবে না পায়। আর এখানে বলছেন যদি তার অন্য বাসনা নাও থাকে তবুও তার অন্য বাসনাটাকে দূরীভূত করে দিয়ে নিজের চরণ সেবা প্রদান করেন। তাহলে এই যে দুটো বিপরীত যে কথা, এর সমাধান কি? শাস্ত্রের অন্যান্য উক্তি থেকেও জানা যায় সদা সর্বদাই সাধক নিজ নিজ বাসনার অনুরূপ ফল পেয়ে থাকেন। যে যে উদ্দেশ্য নিয়ে যে বাসনা নিয়ে সাধন করেন ভজন করেন তিনি তার সেই উদ্দেশ্য পূর্তি হয়, বাসনা অনুরূপ ফল প্রাপ্ত হন, তার অতিরিক্ত কিছু পান না। গীতাতেও বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গুস তথৈব ভজাম্যহম, এবং বিষ্ণু পুরাণে উক্ত আছে যদ যদিচ্ছতি যাবচ্চ ফল মারাধিতে অচ্যুতে তত্ত্ব দাপনতি রাজেন্দ্র ভূরি স্বল্প মথা পিবা। কঠোপনিষদের বাক্যে আছে যো যদিচ্ছতি তস্য তৎ, যে যা ইচ্ছা করে সে তাই প্রাপ্ত হয়। তাহলে এই যে সর্বক্ষেত্রে একই বলা হচ্ছে যে যে উদ্দেশ্য নিয়ে কর্ম করেন অর্থাৎ সাধন করেন তার সেই উদ্দেশ্য সিদ্ধি হয়। শ্রী ভগবানকে যে যে উদ্দেশ্যে ভজনা করেন তার সেই উদ্দেশ্য সিদ্ধি করেন। এই সমস্ত শাস্ত্রবাক্যে সেটাই বলছেন। তাতে বোঝা যাচ্ছে যে সাধকের বাসনানুরূপ ফল প্রদানই হচ্ছে সাধারণ নিয়ম। এবং আদিলীলার অষ্টম পরিচ্ছেদে এই যে বলেছেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেন, কখনো দেন না, রাখেন লুকিয়ে। লুকিয়ে রাখেন, সে যাতে তার খোঁজ না পায় সেই রকম ভাবে লুকিয়ে রাখেন।
আদিলীলা অষ্টম পরিচ্ছেদে এই যে কথা বলেছেন, এটা হচ্ছে শাস্ত্রোক্ত এই সমস্ত সাধারণ নিয়ম। যে যে উদ্দেশ্যে ভজনা করেন তার সেই উদ্দেশ্যই পূর্তি হয়, তা ভিন্ন অন্য কিছুই হয় না। আর এই যে দ্বাবিংশ পরিচ্ছেদে এই যে এখানে যে বলছেন অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, এখানে এটা যে বলছেন এই পয়ারে এবং এর পরবর্তী যে সমস্ত কথা বলবেন, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বলা আছে সত্যং দ্বিসত্তর থিত মূর্তিত নৃণাম ইত্যাদি ইত্যাদি শ্লোকে, অর্থাৎ পঞ্চম স্কন্ধের 19 অধ্যায়ের 26তম শ্লোকে যে বলা আছে যে বিষয় বাসনা দূর করার কথা, সেটি হচ্ছে বিশেষ ক্ষেত্রের নিয়ম, অর্থাৎ বলতে গেলে ব্যতিক্রম। সমস্ত কিছুরই কিছু ব্যতিক্রম আছে। সেই অবস্থায়, সেই পরিবেশে বা সেই ঘটনায়, সেই কারণে সেই ব্যতিক্রম প্রযোজ্য হয়। ভক্তির আগ্রাতিশয্য বা পরম উৎকণ্ঠ যখন ভগবানের চিত্তে বিশেষ কৃপা উদ্ভূত করে, তখনই তাহার আগ্রাতিশয্য বা উৎকণ্ঠার বশবর্তী হয়ে ভগবান তাহার বিষয় বাসনা দূর করেন। অন্য কামনা করছে, অন্য সাধনা করছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সে যে শ্রীকৃষ্ণ ভজনও করছে, ভক্তি অঙ্গের যাজনও করছে অত্যন্ত আদরের সঙ্গে, প্রীতির সঙ্গে। সে শ্রীকৃষ্ণ চরণ সেবার মহিমা জানে না, যার জন্যে তার চিত্তে অন্ন বাসনা ইত্যাদি প্রবল এবং সেই উদ্দেশ্যে সে ভজন শুরু করেছে। কিন্তু সে যে ভজনাটুকু করছে, শ্রীকৃষ্ণ ভজন যতটুকু করছে অত্যন্ত প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে। চরণ সেবা প্রাপ্তি তার কামনা নয়, সে সম্বন্ধে সে জানেই না, কিন্তু তার এই যে আগ্রহাতিশয্য প্রীতি সহকারে যে শ্রীকৃষ্ণ ভজন, উদ্দেশ্য তার থাকুক সেই ভক্তি মুক্তি পূর্তি, কিন্তু তার সেই যে প্রীতি সহকারে ভজন, এই পরম উৎকণ্ঠ ভগবানের চিত্তে বিশেষ কৃপা উদ্ভূত করে দেয়। তখনই তার আগ্রহাতিশয্য বা উৎকণ্ঠার বশবর্তী হয়ে ভগবান কি করেন, তার যে বিষয়ে বাসনা, যে উদ্দেশ্যে সে ভজন বা সাধন শুরু করেছিল, সেই বিষয় বাসনা দূরীভূত করে দেয়। ভগবত চরণ সেবা বাসনার নিকট যত যত বাসনাই হোক না কেন, সমস্ত বাসনাই অতি তুচ্ছাতি তুচ্ছ, ঘৃণিত। মুক্তি বাসনা, মোক্ষ কামনাও ঘৃণিত হয়ে পর্যবসিত হয়ে যায়। তা ভগবানের যে কৃপা শক্তি হৃদয়ে জাগরিত হয় তার প্রীতি সহকারে ভক্তি অঙ্গ যাজনের জন্য। শ্রীকৃষ্ণ ভজন যে সে করছে, ভক্তি অঙ্গ যাজন করছেন, তাতে অত্যন্ত আগ্রহের সঙ্গে, প্রীতির সঙ্গে। আর এই প্রীতির সঙ্গে ভজন করার জন্যেই তার চিত্তে, অর্থাৎ ভগবানের চিত্তে বিশেষ কৃপা প্রকাশিত হয়ে যাচ্ছে। তখন সেই বিশেষ কৃপা শক্তি, তখন তার সেই অন্তরের যে বিষয়ে বাসনা, তুচ্ছাতি তুচ্ছ বাসনা, তাহা দূরীভূত করে দেন। বিশেষ বিশেষ স্থানে শ্রীকৃষ্ণের এই বিশেষ কৃপার কথা শাস্ত্রেও বর্ণিত আছে। এটি হচ্ছে বিশেষ কৃপা, এটা সাধারণই কৃপা নয়। বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ স্থানে এই বিশেষ কৃপা প্রকাশিত হয়। যেমন দামবন্ধন লীলায় শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তাকে বন্ধন করবার আগ্রহাতিশয্যে মাতা যশোমতী শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছেন, তবুও তার যে সেই বন্ধন কার্যরূপ সেবার যে চেষ্টা, প্রচেষ্টা, তাহাতে বিন্দুমাত্র শিথিলতা আসে নাই, বরং আরো উদ্যমের সঙ্গে, আরো আগ্রহের সঙ্গে তিনি সেই চেষ্টা করিতেছেন, বন্ধনের চেষ্টা করিতেছেন। মাতার কবরী শিথিল হয়ে পড়েছে, মুখ ঘর্মাক্ত হয়ে গেছে। এটি যখন শ্রীকৃষ্ণ দেখলেন, অর্থাৎ যখন দৃষ্টিপথে পড়ল, ইতিপূর্বে দৃষ্টিপথে পড়ে নাই, কেন ইতিপূর্বে মাতার দিকে দৃষ্টিই দেন নাই,
নিজে বন্ধন এড়াবার জন্যে চেষ্টা করে গেছেন, কিন্তু হঠাৎ যখন দৃষ্টিটি পড়ল তখনই শ্রীকৃষ্ণের হৃদয়ে বিগলিত হয়ে গেল। বিশেষ কৃপার তখন প্রকাশ হলো, উদ্রেক হলো। তখনই তার এমনই কৃপার উদ্রেক হলো, আমাকে বন্ধন করবার জন্য মাতার আগ্রহ, এত উৎকণ্ঠা যে ক্লান্ত হয়ে পড়েছেন। এই বিশেষ কৃপাতেই শ্রীকৃষ্ণের চিত্তে যে বন্ধন গ্রহণ না করবার যে ইচ্ছাটি ছিল, যার জন্যেই তাঁর বিভূতা শক্তি প্রকাশিত হয়ে বন্ধন কার্যে বাধা দিচ্ছিলেন, সেই ইচ্ছাটি সরে গেল। মাতার এই আগ্রহাতিশয্য, উৎকণ্ঠা, বন্ধনের নিমিত্ত উৎকণ্ঠা, শুধু উৎকণ্ঠা আগ্রহ নয়, সেই সঙ্গে চেষ্টা, নিরলস চেষ্টা, সেই চেষ্টা, উৎকণ্ঠার সঙ্গে এই চেষ্টাতে যে বিশেষ কৃপার প্রকাশ হলো, তখনই ভগবান বন্ধনের জন্যে, বন্ধন শিকারের জন্যে যখনই ইচ্ছা করলেন, মনে ইচ্ছা প্রকাশ হলো, সঙ্গে সঙ্গে বিভূতা শক্তি সেটি তিনি অন্তর্হিত হয়ে গেলেন, অর্থাৎ পাশে সরে গেলেন। তখন তিনি বন্ধন স্বীকার করলেন। ঠিক সেই রকম ধ্রুব যখন অত্যন্ত ব্যাকুলতার সঙ্গে পদ্মপলাশ লোচনকে ডাকিতেছিলেন এবং পদ্মপলাশ লোচনের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন, তখন তাহাকে দর্শন দেবার নিমিত্ত পদ্মপলাশ লোচনের চিত্তেও বিশেষ কৃপার উদ্ভূত হয়েছিল। তাই যাহাতে ধ্রুব তাহার দর্শন পাইতে পারেন, এই জন্যে যখন ধ্রুব সাধনার উদ্দেশ্যে মাতার আশীর্বাদ নিয়ে, মাতার উপদেশে বনে বেরোলেন, কিন্তু কি সাধন কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, সে সম্বন্ধে কিচ্ছু জানা নেই। শুধুমাত্র মায়ের নিকট শুনেছেন পদ্মপলাশ লোচন হরি, কাজী তাকেই ডাকছেন। এই যে অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকে ডাকছেন এবং তাকে পাওয়ার নিমিত্ত কোন রকম আগু পাছু ভূত ভবিষ্যৎ চিন্তা না করে বনে চলছেন, আর সেই পদ্মপলাশ লোচন হরিকে আহ্বান করছেন। তাকেই প্রাপ্তি হতে হবে, তাকেই চাই। এই যে আগ্রহ, এই যে উৎকণ্ঠা, এই যে ব্যাকুলতা, এতেই শ্রী ভগবানের চিত্তে তাকে দর্শন দেওয়ার জন্যে বিশেষ কৃপার উদ্ভূত হলো, প্রকাশ হলো। কিন্তু এইভাবে তো দর্শন হবে না। দর্শনের একটা প্রক্রিয়া তো আছে। ভগবত দর্শন তো যখন তখন যেমন তেমন হতে পারে না, তার দর্শনের যোগ্যতা নাই। কিন্তু শ্রী ভগবানের কৃপা শক্তি তাকে দর্শনের যোগ্য বানিয়ে দর্শন করাবেন। সেই জন্যে শ্রী ভগবান নারদকে ধূপর নিকট পাঠিয়ে দিলেন এবং নারদ ঋষির মাধ্যমে তাহার সাধন পদ্ধতি, সাধনার সমস্ত কিছু ঠিক করে দিলেন, বন্দোবস্ত করে দিলেন। এই যে বিশেষ কৃপা, এতে ভগবানের কোনো পক্ষপাতিত্বের প্রশ্ন উঠতে পারে না। যে স্থলে এই বিশেষ কৃপার উদ্বোধক আগ্রহাতিশয্য বা পরম উৎকণ্ঠা বর্তমান থাকে, সেই স্থলে যদি কাহারও প্রতি তিনি এই বিশেষ কৃপা দেখান বা তার এই বিশেষ কৃপা প্রকাশিত হয় এবং কাহারও প্রতি না দেখান, তাহলে পক্ষপাতিত্বের কথা উঠতে পারে। একই পরিস্থিতিতে যদি কারো প্রতি বিশেষ কৃপা তিনি প্রকাশ করলেন, কারো প্রতি করলেন না, তাইলে পক্ষপাতিত হতে পারে। কিন্তু তাঁর এই বিশেষ কৃপা উদ্ভূত হয় ঠিক এই বিশেষ পরিস্থিতিতেই। যেখানেই এই বিশেষ পরিস্থিতির উদ্ভব হবে, অর্থাৎ এই ব্যাকুলতা, এই আগ্রহাতিশয্য, উৎকণ্ঠা ইত্যাদি প্রকাশিত হবে, সেখানে এই যে ভগবানের বিশেষ কৃপা প্রকাশের মূল কারণ, নিমিত্ত হচ্ছে তার আগ্রহাতিশয্য, তার উৎকণ্ঠা, তার ব্যাকুলতা, ভজনের ব্যাকুলতা। কাজেই যেখানেই এটা থাকবে সেখানেই ভগবানের বিশেষ কৃপা প্রকাশ হবেই। কাজেই
এতে তাঁর কোনো পক্ষপাতিত্ব নাই, তিনি তাহা কখনো করেন না। ধ্রুবর চিত্তে পদ্মপলাশ লোচনের দর্শনের উৎকণ্ঠা ছিল অত্যন্ত বলবতী। সে একাকী 5 বৎসরের বালক ভয় শূন্য অবস্থায় গভীর বনে হিংস্র পশু ইত্যাদি তিনি চলে এসছেন পদ্মপলাশ লোচন হরি, তার ভরসায় তিনি দর্শন অবশ্যই দিবেন। এই উৎকণ্ঠার পশ্চাতে বিষয় বাসনা যদিও আছে, কেননা পিতার সিংহাসন সেইখানে বসতে হবে, সেই উদ্দেশ্যেই তো পদ্মপলাশ লোচন হরির কাছে যাচ্ছেন। কারণ বিমাতা বলে দিচ্ছেন তুমি আগে হরির সাধনা করো, করে আমার গর্ভে জন্ম নাও, তবে তুমি এই সিংহাসনে বসার যোগ্যতা লাভ করতে পারবে। ধ্রুব তো অত শত বোঝে না, সাধনা কিছু বোঝে না, কিন্তু বিমাতা বলেছেন ভগবত সাধনা করতে, আর মাতা তো ভক্তিমতী ছিলেনই। মাতা তো বুঝলেন যে ভগবত সাধনা করাই তো একান্ত কর্তব্য। উদ্দেশ্য যাই হোক না কেন, যদি যথার্থ ভগবত সাধনা করে তাহলে সাধনার প্রভাবই তার উদ্দেশ্যকে নির্দিষ্ট করে দিবে, অর্থাৎ তুচ্ছ বস্তু দূরীভূত করে শ্রেষ্ঠ বস্তু প্রাপ্তির বোধ জাগিয়ে দেবে। এটি হচ্ছে অপ্রাকৃত ভক্তি সাধনার মহিমা প্রভাব। কাজেই এই উৎকণ্ঠার পশ্চাতে ধ্রুবের প্রাথমিক অবস্থায় যদিও রাজ সিংহাসন ছিল, কিন্তু উৎকণ্ঠাটি উপেক্ষণীয় ছিল না। শ্রী ভগবানের বিশেষ কৃপা জাগরিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে, মূল হচ্ছে এই উৎকণ্ঠা। অন্তরালে কি আছে, কি বাসনা আছে সেটি বিচার্য নয়, উৎকণ্ঠাটা কতটা। তাই পরম করুণ ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ধ্রুবকে দর্শন না দিয়ে থাকতে পারলেন না। আর যখনই দর্শন প্রাপ্ত হলেন, দর্শনের ফলেই ধ্রুবের বিষয়ে বাসনা ছুটে গেল। অনাদি জন্ম সঞ্চিত যে ভোগ বাসনা ভগবত দর্শনে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে শুদ্ধ প্রেম ভক্তি হৃদয়ে জাগরিত হয়ে যায়। চিত্ত শুদ্ধ হলেই এই যে প্রেম ও ভক্তি, জীবের ইহা তো স্বরূপগত সম্পদ। স্বরূপের বিস্তৃতির জন্য প্রেম, ভগবত প্রেম বিস্তৃত হয়ে আছে, কিন্তু যদি স্বরূপের স্মৃতি জেগে ওঠে তাহলে এটা তো নিত্য প্রাপ্তি, নিত্য অধিকার। অর্থাৎ বিষয়ের বাসনা যদি দূরীভূত হয়ে যায় তাহলে তো তার চিত্তে এই ভগবত প্রেম, যাহা অনাদি সিদ্ধ বস্তু, তার নিজস্ব ধন, সেটি তো প্রকাশিত হবে, সেটা জেগে উঠবে। আর ভগবত দর্শনের ফলেই এটা সম্ভব। অর্থাৎ ভগবত দর্শন, ভগবত আরাধনার ফলেই চিত্তের যে অন্য কামনা, বিষয়ের বাসনা, তাহা দূরীভূত হওয়া সম্ভব। শ্রী ভগবান দর্শনের এতাদৃশ মহিমা ফল। তাই দর্শনের ফলেই ধ্রুবের বিষয়ে বাসনা ছুটে গেল। বিদ্যতে হৃদয়ে গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ভগবত দর্শনের ফল, হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যায়, সমস্ত সংশয়ে দূরীভূত হয়ে যায়, অনাদি জন্ম সঞ্চিত যে কামনা বাসনা সমস্ত দূরীভূত হয়ে যায়, সমস্ত কর্মফল তাহা ক্ষয় প্রাপ্ত হয়ে যায় ভগবত দর্শনে। তস্মিন দৃষ্টি পরাবরে, ইহা ভগবত দর্শনের ফল। তো এখানে যে বলছেন সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব, এই বাক্যের তাৎপর্য হচ্ছে, যাই হোক, আদিলীলা অষ্টম পরিচ্ছেদের যে কৃপা, অর্থাৎ কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, এই যে ভক্তি মুক্তি প্রদান করছেন, এটাও তো কৃষ্ণেরই কৃপা। এই কৃপা হচ্ছে সাধারণ কৃপা, তার সাধন অনুযায়ী তাকে দিচ্ছেন, কিন্তু তার সাধন করলে সে সেটা প্রাপ্ত হবেই এমন কোনো নিশ্চয়তা নাই। ভগবত কৃপার অপেক্ষা আছে, এই জন্যেই ভক্তি সাধনের অপেক্ষা আছে। ভগবত কৃপা সেখানে সাধারণভাবে, অর্থাৎ কামনা পূরক, যার যা কামনা সেই কামনা পূর্ণ করে দেন। আর এখানে যে কথা বলছেন, এখানে হচ্ছে বিশেষ কৃপা, বিশেষ কৃপার কথাই বলেছেন। কাজেই যেখানে সাধারণ কৃপার পরিস্থিতি অবস্থা, সেখানে সাধারণ কৃপার প্রকাশ হবে।
যেখানে বিশেষ কৃপার প্রকাশের অবস্থা বা পরিস্থিতি হবে সেখানে বিশেষ কৃপা প্রকাশ হবে। এখানে কোনো তো অসামঞ্জস্য থাকার কথা নয়। পরবর্তী শ্লোকে অর্থাৎ সত্যং দ্বিসত্তর থিত মর্থিত নিনাম ইত্যাদি শ্লোক শ্রীমদ্ ভাগবতে, যেটা তাতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকাতে লিখেছেন, শত নিজ পাদ পল্লবং অনিচ্ছাতমপি ভজতং স্বয়মেব ধ্রুবাদি নামিব ইচ্ছা বিধান ইত্যাদি ইত্যাদি। যার তাৎপর্য হচ্ছে এই, যে সকল ভক্ত ভগবত পাদপদ্ম কামনা করেন না, ভগবান স্বয়ংই স্বীয় পাদপদ্ম দিয়ে যেন বলপূর্বক, ভক্ত যাহা চাহেন না ভগবান যদি নিজে কৃপা করে তাকে দিচ্ছেন, তাইলে বলা হয় বলপূর্বক দিচ্ছেন, তাহাদের অন্য বিষয় বাসনা আচ্ছাদিত করে দেন, ধ্রুবাদির বেলায় যেমন করেছিলেন। এইরূপে দেখা যায় নিষ্কাম, যারা ভগবত পাদপদ্ম ব্যতীত অপর কিছু চাহেন না তাহারা তো নিষ্কাম। এবং এই যে সকাম, যারা ভগবত পাদপদ্ম চান না, অন্য কিছু চান, ভক্তি মুক্তি ইত্যাদি চান, এই সকাম ভক্ত হোক আর বা নিষ্কাম ভক্ত হোক, যে কোনো ভক্তই হোক, তারা ভগবত পাদপদ্ম সেবা পেতে পারেন বটে, কিন্তু তাদের প্রাপ্তিটি একরকম নয়। উভয়ই ভগবত পাদপদ্ম সেবা পেতে পারেন, কিন্তু প্রাপ্তিটি সর্ববিষয়ে একরকম নয়। যাহা জাতিতেই অর্থাৎ স্বরূপতই শুদ্ধ, আর যাহা বলপূর্বক শোধিত, এই দুইটি বস্তুর মূল্য তো সমান হতে পারে না। একটা হচ্ছে বস্তু, তো সে বস্তুটাই শুদ্ধ, আরেকটি হচ্ছে কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাকে শুদ্ধ করা হচ্ছে, সেটা হচ্ছে বলপূর্বক শুদ্ধ। তো এই দুই বস্তুর মূল্য তো এক হতে পারে না। ধ্রুবাদি থেকে স্বরূপত শুদ্ধ, ধ্রুবাদি থেকে মানে বলপূর্বক শোধিত, ধ্রুবর চিত্ত তার ভজনের উৎকণ্ঠা আগ্রহেতে ভগবত বিশেষ কৃপার ফলে শুদ্ধ হয়েছে। এই জন্য ধ্রুবের চিত্ত হচ্ছে বলপূর্বক শোধিত বস্তু। ধ্রুবর চিত্ত শুদ্ধ চিত্ত হয়েছে, কিন্তু সেটি ভগবানের বিশেষ কৃপার ফলে। আর হনুমান আদি যে সমস্ত ভক্ত, তাহারা স্বরূপত সিদ্ধ, তাদের চিত্ত শুদ্ধ করতে হয় নাই, তাদের শুদ্ধ চিত্তেই আবির্ভাব। কাজেই এই জন্যেই বলপূর্বক শোধিত অর্থাৎ ধ্রুবাদির থেকে হনুমান আদি পরমোৎকর্ষতা সূচিত হয়। তাহলে দেখা যাচ্ছে বিশেষ কৃপার উদ্রেকে ভগবান স্বতঃপ্রবৃত্ত হয়ে বলপূর্বক মানে ধ্রুবাদির ন্যায় যাহাদের চিত্ত শোধিত করেন, তাহাদের চিত্ত শুদ্ধির পরমোৎকর্ষ চক্রবর্তীপাদ স্বীকার করেন না। চক্রবর্তীপাদের ওই টিকাতে তাহাই বলছেন। কিন্তু ভজনের কৃপার সম্বন্ধ জ্ঞানের স্ফুরণে যাহাদের অনর্থ নিবৃত্তি এবং চিত্তশুদ্ধি সাধিত হয়, তাহাদের শুদ্ধিকে বলপূর্বক সাধিত শুদ্ধি বলা যায় না। সুতরাং তাহাদের চিত্তশুদ্ধির পরমোৎকর্ষ অস্বীকার করা যায় না। তাহারা যে শুদ্ধা প্রেম ভক্তি লাভ করতে পারেন, ইহাই তাহাদের চিত্তশুদ্ধির পরমোৎকর্ষতার প্রমাণ। অর্থাৎ বিশেষ কৃপার উদ্রেগে যে চিত্তশুদ্ধ হচ্ছেন, আর সাধনার ক্রমস্তর অতিক্রম করে ভজন ক্রিয়া করতে করতে সাধকের যে চিত্তশুদ্ধ হচ্ছে, দুটোর মধ্যে তারতম্য আছে। একজন সাধন সিদ্ধ, একজন কৃপা সিদ্ধ, এই হচ্ছে তফাৎ। কাজেই এ প্রসঙ্গে আরেকটি কথা বিবেচ্য, যে শ্রীমন মহাপ্রভু তাহার পরম স্বতন্ত্রা কৃপাশক্তির প্রবল স্রোতে যখন তিনি প্রকট লীলায় আবির্ভূত হয়েছিলেন, তখন সেটা ছিল কৃপা সিদ্ধ। যে কৃপা চায় না তাকেও কৃপা করেছেন, বলপূর্বক প্রেম প্রদান করেছেন। আপামর সাধারণের চিত্তের কালিমা বিধৌত করে তাহাদিগকে প্রেম ভক্তির অধিকারী করে দিয়েছেন, প্রেম ভক্তি প্রদান করেছেন। যাহারা প্রেম ভক্তি চাহেন না তাহাদিগকেও বলপূর্বক দিয়েছেন। দৃষ্টান্ত সেই রজকের কাহিনীতে
তাকে হরি বলতে বলছে, সে হরি বলবে না, কিছুতেই বলবে না। তাকে বলপূর্বক বলতে গেলে হরি বলতে বাধ্য করেছেন, অর্থাৎ তার চিত্তের কালিমা দূরীভূত করে তাকে প্রেম ভক্তি বলপূর্বকই প্রদান করেছেন। এখানেও পরম করুণ প্রভু শতপ্রবৃত্ত হয়ে বলপূর্বক সকলের চিত্তকে শোধিত করেছেন। তথাপি কিন্তু এই বলপূর্বক শোধন যে পরমোৎকর্ষ নয়, এটি বলা যায় না। ইহা পরমোৎকর্ষময় না হলে সকলে প্রেম ভক্তির অধিকারী হতে পারতেন না। ইহা বোধহয় শ্রী শ্রী গৌর স্বরূপের কৃপার একটা অপূর্ব বৈশিষ্ট্য। সমস্ত ভগবৎ স্বরূপেই কৃপা আছে। সমস্ত ভগবৎ স্বরূপের কৃপার প্রকাশের যে বৈশিষ্ট্য, তার তারতম্য আছে। শ্রীকৃষ্ণ স্বরূপেও প্রেম দান করেছেন, শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ প্রেম দান করতে পারেন না। কিন্তু শ্রীকৃষ্ণ স্বরূপের প্রেম দান লীলা সীমিত, আর গৌর স্বরূপের প্রেম দান লীলা ব্যাপক, ব্যক্ত, সীমাহীন। এখানে বিশেষ অর্থাৎ বৈশিষ্ট্য ভগবৎ স্বরূপে ভগবৎ কৃপার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। স্বরূপের ভিন্নতায় কৃপার বৈশিষ্ট্য ভিন্নতা। শ্রীমন মহাপ্রভুর এই অপূর্ব বৈশিষ্ট্যের কথা বিবেচনা করলে মনে হয় আদিলীলার অষ্টম পরিচ্ছেদে যে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া, এই উক্তি এবং শ্রীমদ্ ভাগবতের সত্যং দ্বিসত্তর্থিত মর্থিত নির্ণয় ইত্যাদি শ্লোকের উক্তি শ্রীকৃষ্ণ সম্বন্ধিনী, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ সম্বন্ধে, শ্রীকৃষ্ণ স্বরূপের কৃপার সম্বন্ধে। আর মধ্যলীলার এই দ্বাবিংশ পরিচ্ছেদে যে বলছেন অন্নকামী যদি করেন কৃষ্ণের ভজন, না চাহিলেও দেন তার সচরণ, এটি হচ্ছে শ্রী গৌর স্বরূপের কৃপার বৈশিষ্ট্য। এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই শ্রী গৌর স্বরূপের প্রকট লীলাকালীন যে কৃপার বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকট লীলা সম্বন্ধিনী উক্তি। চৈতন্য চৈতামৃতের এই দ্বাবিংশ পরিচ্ছেদের 24 থেকে 26 পয়ের উক্তি শ্রীপাদ সনাতন গোস্বামীর নিকটে শ্রীমন মহাপ্রভু নিজের সম্বন্ধে প্রচ্ছন্ন উক্তি বলেই মনে হয়। যদি এই অনুমান সঙ্গত হয়, তাহলে আলোচ্য পরস্পর বিরোধী উক্তিদ্বয়ের ইহাও এক রকমের সমাধান, যে শ্রীকৃষ্ণ স্বরূপের কৃপার বৈশিষ্ট্য আর সেই শ্রীকৃষ্ণেরই রাধা ভাবদূতী, রাধা মিলিত যে শ্রীকৃষ্ণ স্বরূপ অর্থাৎ শ্রী গৌর স্বরূপের কৃপার বৈশিষ্ট্যের ইহাই হচ্ছে তারতম্য, আর কিছু নয়। এই পয়ের মর্ম এই যে শ্রীকৃষ্ণ কৃপা করে অন্নকামীর চিত্ত থেকে অন্য কামনা দূর করে দেন, তাহা গৌর স্বরূপে। তারপরে তাকে স্বীয় চরণ সেবা প্রদান করে থাকেন। পরবর্তী আস্বাদনী যাহা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু বিধাইলেন কৃপায়। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য লীলার এখানেই বিশ্রাম।